আর এদিকে আপনারা জানেন কিছুক্ষণ আগেই দেশের শীর্ষ আদালতে সেখানে অভয়া কাণ্ডের মামলা চলছিল এবং সেই শুনানি পর্বে বেশ কিছু বিষয় আজও উঠে আসে। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। যেখানে গত মঙ্গলবারের পর আজ বৃহস্পতিবার এবং আজকের দিনেও মূলত রাজ্য এবং পুলিশকে রীতিমতন ভর্ৎসিত হতে হয়েছে বিচারপতিদের পর্যবেক্ষণ এবং সেখানে বেশ কিছু বিষয় এখানে উঠে আসে। এক তো হচ্ছে অটোপসি, রাত যেখানে 9:30টার সময় হচ্ছে সেখানে অভিযোগ কেন 11:30টার সময় দায়ের করা হলো, প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। অন্যদিকে অস্বাভাবিক মৃত্যু না হলে ময়নাতদন্ত কেন, সেই প্রশ্ন আজ পর্যবেক্ষণে উঠে এসেছে। ময়নাতদন্ত মানেই তো অস্বাভাবিক মৃত্যু, প্রশ্ন তুলল প্রধান বিচারপতির বেঞ্চ। এবং এখানেই মূলত একটা বিষয় যেটা সামনে আসছে তা হচ্ছে সময়, যে নির্দিষ্ট সময়ে দেহ উদ্ধার করা হয় অভয়ের এবং তার পরবর্তী সময়ে রাজ্য পুলিশের কি ভূমিকা ছিল, হাসপাতাল কর্তৃপক্ষের কি ভূমিকা ছিল এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর তারাই বা কোন ভূমিকা পালন করেছে তা নিয়ে ফের একবার প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে এবং পুলিশ প্রশাসনকে। যেখানে স্পষ্ট পর্যবেক্ষণ বিচারপতির, অটোপসি যেখানে হয়েছে রাত 9:30টায়, সেখানে অভিযোগ কেন 11:30টায় দায়ের করা হলো, কেন এতটা সময় নেওয়া হয়েছে এবং এই মধ্যবর্তী সময় সেই সময়টাতে মূলত কি করা হচ্ছিল। শুধু তাই নয়, একই সঙ্গে আজ আদালতে পর্যবেক্ষণে আরও বেশ কিছু বিষয় উঠে আসে। যেখানে সন্ধে 6:10 থেকে 6:30-এর মধ্যে ময়নাতদন্ত হয়, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয় 11:30টায়। প্রশ্ন প্রধান বিচারপতির বেঞ্চে। প্রিয়াঙ্কা পদে প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়াঙ্কা, আজ যে সওয়াল জবাব পর্ব চলল সুপ্রিম কোর্টে, যেদিকে আমরা নজর রেখেছিলাম এবং গোটা দেশ রেখেছিল, সেখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজ উত্থাপিত হয় এবং সেই বিষয়গুলো সামনে আসবার পরও কার্যত মুখ পড়ে রাজ্য এবং রাজ্য পুলিশের। প্রিয়াঙ্কা, একেবারে দেখো, ইতিমধ্যেই যে উঠে আসছে আজকে শুনানি চলাকালীন বেশ কিছু জিনিস উঠে এসছে, যেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই শুনানি চলার সময় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এজলাসে যেই শুনানি চলাকালীন কপিল সিবাল তিনি মানে এক প্রকার বলেই বসেন সবকিছু অন রেকর্ড আছে, কি কি ঘটেছে তার সবকিছু টাইম লাইনে রয়েছে। সেক্ষেত্রে প্রধান বিচারপতি স্পষ্ট মন্তব্য করেন ক্রাইমের ভিডিওগ্রাফ হয়নি মিস্টার সিবাল, আর সিবিআই ক্রাইমটাই খোঁজার চেষ্টা করছে। পরবর্তীকালে বিচারপতি পার্টিওয়ালা তিনি স্পষ্টত বেশ কিছু প্রশ্ন তুলেছেন। তিনি কপিল সিব্বলের উদ্দেশ্যে স্পষ্টত বলেন রাজ্যের দায়িত্বশীল মন্তব্য প্রয়োজন, রাশ মন্তব্য নয়। পরে শুনানির দিন একজন দায়িত্বশীল অফিসারের বক্তব্য আদালত শুনতে চায়, যে ঘটনা সম্পর্কে অবগত। আদালত প্রপার উত্তর পাচ্ছে না, রাজ্য আর সিবিআই এর দেওয়া ঘটনাক্রম আলাদা কেন। তিনি আরো বলেন, বিচারপতি পাটিওয়ালা আরো বলেন যে পুলিশ যেইভাবে তদন্ত করছে তা ক্রিমিনাল কোর্ট প্রসিডিওরের জন্য যথাযথ নয়। এমন কেস আমি আমার জীবনে আগে দেখিনি, সাথে নতুন সুপারের ভূমিকা যথেষ্ট সন্দেহজনক। ইতিমধ্যেই এই মামলার যে শুনানি প্রথম পর্যায়ের শুনানি শেষ হয়েছে, পরবর্তী পর্যায়ের শুনানি রয়েছে দুপুর 2টার সময়, অর্থাৎ আটকর সংক্রান্ত মামলা, সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে দুপুর 2টা থেকে। সেক্ষেত্রে কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। প্রিয়াঙ্কা, আরও একটি বিষয় এখানে উঠে এসেছিল, ময়নাতদন্তের পর অস্বাভাবিক মৃত্যুর মামলা এবং ইউডি কেসে দায়ের করা হয়েছে, সেটা নিয়েও বড় প্রশ্ন উঠে আসছে। তুমি আমাদের সঙ্গে থাকো, অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নজর রাখবো। রুমকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রুমকি, ইতিমধ্যে কি সিআইএসএফ জওয়ানরা তারা এসে পৌঁছেছেন, নিরাপত্তার দায়িত্বভার তারা কি হাতে নিচ্ছেন? হাতটা নাড়ালে হবে না। একেবারে এই মুহূর্তে সরাসরি সেই ছবি তুলে ধরছি আমরা তনয়া, যেখানে সিআইএসএফ এর জওয়ানরা তারা এসে পৌঁছেছেন সকাল থেকে, যেখানে বারবার বলা হচ্ছিল যে কখন তারা আসবেন, কোথায় কোথায় ডিপ্লয়মেন্ট হবে। এই মুহূর্তে আরজিকর হাসপাতালের দখল নিল সিআইএসএফ জওয়ানরা, সেই ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি আমরা। সিআইএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং রয়েছেন সিআইএসএফ এর মহিলা বাহিনীও, সিআইএসএফ এর জওয়ান তারা এই মুহূর্তে আরজিকর হাসপাতালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই বিল্ডিং এর সামনে এসেছেন। এই মুহূর্তে যে ছবি সরাসরি আমরা তুলে ধরছি রিপাবলিক বাংলা দর্শকদের জন্য, আরজিকর হাসপাতালের দায়িত্ব এবার থেকে সিআইএসএফ এর দিকে থাকবে এবং নিরাপত্তার যে দায়িত্ব, সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোথায় কোথায় মোতায়েন করা হবে সিআইএসএফ। সেক্ষেত্রে পরবর্তীকালে সিআইএসএফ ডিআইজি তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং তিনি যেরকমটা জানালেন যে মিটিং চলছে, কোথায় কোথায় কত কোম্পানি বা কিভাবে মোতায়েন করা হবে, কতজন জওয়ান মোতায়েন করা হবে, এই গোটা বিষয়টাই আর 2-3 ঘন্টার মধ্যে
স্পষ্ট হয়ে যাবে। যেমনটাই আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম যে মোট 26টি জায়গা এমার্জেন্সি সহ যে মেন বিল্ডিং প্রশাসনিক ভবন সেটা সহ একাধিক জায়গায় মোট 25টি জায়গায় কিন্তু সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হবে। বিভিন্ন বিভাগেও সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হবে এবং যে হস্টেলগুলো রয়েছে সেই হস্টেলের দায়িত্ব কিন্তু এই মহিলা জওয়ানদের ওপরেই থাকবে, যারা সর্বক্ষণ নিরাপত্তা দেবেন। এই মুহূর্তে সরাসরি যে ছবি তুলে ধরছি আরজিকর হাসপাতালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তার সামনে সিআইএসএফ এর জওয়ানরা তারা এসেছেন, রুট মার্চ করে তারা ভেতরে প্রবেশ করলেন, যে ছবি আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে। এবং এই মুহূর্তে সিআইএসএফ এর যারা উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন তারা কিন্তু কথা বলছেন। সরাসরি সেই ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরছি। ডিআইজি সিআইএসএফ তিনিও আরজিকর হাসপাতালে রয়েছেন এবং এরই পাশাপাশি সিআইএসএফ এর যারা মহিলা জওয়ানরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং মোট 150 জন বাহিনী জওয়ান তারা থাকবেন, তার মধ্যে একজন কমান্ড্যান্ট থাকবেন, অর্থাৎ একজন কমান্ড্যান্ট সহ মোট 151 জন সিআইএসএফ এর জওয়ান তারা কিন্তু থাকবেন আরজিকর হাসপাতালের সর্বক্ষণের নিরাপত্তার জন্য। এই মুহূর্তে যারা সিআইএসএফ এর জওয়ানরা রয়েছেন তারা কিন্তু এসে দাঁড়িয়েছেন, সিআইএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, ডিআইজি সিআইএসএফ রয়েছেন এবং এরই পাশাপাশি সিআইএসএফ এর যারা মহিলা বাহিনী রয়েছেন তারাও রয়েছেন। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি। আরজিকর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব এবার থেকে সামলাবেন সিআইএসএফ জওয়ানরাই। সরাসরি সেই ছবি ডিআইজি সিআইএসএফ তিনি রয়েছেন ভেতরে, তার সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে আর 2-3 ঘন্টার মধ্যে গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে কোথায় কতজন করে জওয়ান মোতায়েন থাকবে এবং কোথায় কোথায় জওয়ান মোতায়েন করা হবে তা কিন্তু আর 1 থেকে 2 ঘন্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে যে ছবি সরাসরি আমরা তুলে ধরছি, সিআইএসএফ জওয়ানরা তারা কিন্তু আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছেন। তনয়া, একদমই তাই রুমকি, এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা ইতিমধ্যে কিন্তু পৌঁছে গিয়েছেন সেখানে এবং মহিলা জওয়ানরা তারাও উপস্থিত রয়েছেন। কোথায় কোথায় ডিপ্লয় হবে অর্থাৎ 25টি করে নির্দিষ্ট করা হয়েছে জায়গা, অর্থাৎ 25টি জায়গা নির্দিষ্ট করা হয়েছে যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা থাকবেন, সিআইএসএফ এর জওয়ানরা যারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং সুপ্রিম কোর্ট থেকে এই নির্দেশে পাওয়ার পরই আজকেই তারা হ্যান্ডওভার নিচ্ছেন। অন্যদিকে বৈঠকও চলছে ক্রমাগত কোথায় কোথায় ডিপ্লয় করা হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আরও একবার রুমকি তোমার কাছে ফিরবো, যারা আন্দোলন করছিলেন জুনিয়র চিকিৎসকেরা তাদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাতে তাদেরকে নিরাপত্তা দেন সেই বিষয়টা উত্থাপন কিন্তু তারাও করেছিলেন, সেই দাবি তারা রেখেছিলেন। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে কিছুটা হলেও তারা আশ্বস্ত হচ্ছেন। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে রয়েছে, যারা আন্দোলনরত পড়ুয়ারা তারা কিন্তু মেন গেটের সামনে অবস্থান বিক্ষোভে রয়েছেন, তারা সেখানে বসে রয়েছেন, আন্দোলন চলছে তাদের। এর আগে যখন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তখন কিন্তু তারা স্পষ্টই বলেছেন তারা রাজ্য পুলিশে ভরসা করতে পারছেন না, তারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সিআইএসএফ জওয়ানরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এর আগে যখন আমরা কথা বলেছিলাম তারা কিন্তু উদ্বিগ্ন ছিলেন কখন আসবেন, তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এসে উপস্থিত হয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে কিন্তু তারা এই মুহূর্তে রয়েছেন এবং কোথায় কোথায় ডিপ্লয়েড করা হবে এই মুহূর্তে শোনানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তাদের ध्यान से सुनेंगे मैडम प्लीज 1 मिनट। यहाँ से 1 बाय 1 जाना है, जैसे मैं कमांड दूंगा उसको सुनेंगे और ऊपर कॉन्फ्रेंस रूम में जाके बैठेगा। सबसे पहले आगे वाले सब लोग जो खड़े प्लाटून कमांडर्स टाइम मोड तेज चल तेज चल जल्दी। नंबर 1 भाई तुम भाई खड़े तेज चल सीधा चलिए सर साइड प्लीज सर प्लीज साइड चलिए चलिए शाबाश। তোরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে কনফারেন্স রুমের দিকে কিন্তু এই সিআইএসএফ জওয়ানদের যাওয়ার কথা বলা হয়েছে। যিনি উচ্চপদস্থ আধিকারিক ছিলেন তিনি কিন্তু কমান্ড দিয়েছেন, যারা এসেছেন এই মুহূর্তে জওয়ানেরা তারা কিন্তু কনফারেন্স রুমের দিকে এগিয়ে যাচ্ছেন। যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে শৃঙ্খলাবদ্ধভাবে কমান্ড পেয়ে তারা এই মুহূর্তে কনফারেন্স রুমের দিকে এগিয়ে যাচ্ছেন। আপাতত কনফারেন্স রুমেই তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। যে বিষয়
বিষয়টা ডিআইজি সিআইএসএফ জানাচ্ছিলেন যে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে কোথায় কোথায় কতজন করে মোতায়েন থাকবে বা কোথায় কোথায় কারা মোতায়েন থাকবেন, এই কমান্ডটা তারা পাবেন আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে। কারণ ডিআইজি সিআইএসএফ তিনি বলছিলেন যে মিটিং চলছে এবং গোটা বিষয়টা তারা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে কমান্ড পেয়ে সিআইএসএফ এর যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু কনফারেন্স রুমের দিকে যাচ্ছেন, একে একে শৃঙ্খলাবদ্ধভাবে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন কনফারেন্স রুমের দিকে। আপাতত তারা সেখানেই অপেক্ষা করবেন পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত। তনয়া। একদমই, এবং সেই ছবিটাই দেখতে পাচ্ছি সুশৃঙ্খলভাবে তারা ধীরে ধীরে প্রবেশ করছেন যেখানে যেখানে ডিপ্লয় করা হয়েছে, অর্থাৎ 25টি জায়গা চিহ্নিত করা হয়েছে এবং সেই 25টি জায়গার নিরাপত্তাতেই 2 কোম্পানি সিআইএসএফ জওয়ান যারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আপনারা জানেন গতকালে হ্যান্ডওভার নেওয়া হয়েছে, কিন্তু আজ সিআইএসএফ জওয়ানরা তারা এসে পৌঁছেছেন আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি আদালতের নির্দেশে ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ, এবং সেই নির্দেশের পরই কিন্তু গোটা বিষয়টা অর্থাৎ আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে গত 14ই আগস্ট মধ্যরাতে যেভাবে তাণ্ডব চালানো হয়, দুষ্কৃতীরা তারা প্রবেশ করে ভাঙচুর চালানো হয়, সেই ঘটনাতেই নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই সিআইএসএফ জওয়ান অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করবার নির্দেশ আদালতের তরফ থেকে দেওয়া, এবং সেই মতোই আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালের দখল এই মুহূর্তে নিল সিআইএসএফ জওয়ানরা।